আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা কৃষিগুচ্ছের জন্য সরলরেখার যে সকল টপিকগুলো ইম্পর্টেন্ট এবং যে সকল টপিকগুলো থেকে বিগত বছর প্রায় প্রশ্ন এসে থাকে এবং এই বছরেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তো সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এই একটা ক্লাস থেকেই তোমার সরলরেখার একটা বা দুইটা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবা, কমপক্ষে একটা প্রশ্ন এই টপিকগুলো থেকেই কমন পাবা। ঠিক আছে, তো চলো আমরা বেশি কথা না বাড়ি আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের যে প্রথম টাইপটা আমরা আলোচনা করব এবং এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা এটা 3 স্টার মারতে পারি, ঠিক আছে, 3 স্টার প্রবলেম বলতে পারি। তো এই ধরনের প্রবলেম থেকে কিন্তু প্রায় তুমি দেখবা কৃষিগুচ্ছের যে আন্ডারে যে সকল ভার্সিটিগুলো রয়েছে তাদের ভিতরে কিন্তু প্রায় প্রশ্ন এসে থাকে, ঠিক আছে, এই টপিক থেকে। অর্থাৎ দুইটা সরলরেখা দেওয়া আছে আমাদের, 4x + 3y - 5 = 0 এবং 2y - x + 3 = 0, দুইটা সরলরেখা দেওয়া আছে এবং বলছে রেখা দুইটার অন্তর্ভুক্ত শুভকোণ। ঠিক আছে, একটা সরলরেখা যদি তোমার এভাবে সেট করে, তাহলে দেখো এই কোণ আর এই কোণ সমান এবং এই কোণ হচ্ছে শুভকোণ। ঠিক আছে, এই দুইটা কী কোণ? এই দুটো হচ্ছে শুভকোণ এবং এইটা আর এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। ঠিক আছে, স্থূলকোণ। তো যখন দুইটা সরলরেখা সেট করে, তারা কি করে? দুইটা শুভকোণ তৈরি করে এবং দুইটা স্থূলকোণ তৈরি করে। ঠিক আছে, তো আমাদের বলছে যে রেখা দুটির অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের কথা বলছে। ঠিক আছে, শুভকোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা এর মান কত হবে এটা আমাদের বের করতে বলছে। তো মধ্যবর্তী কোণ, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বের করার ডিরেক্ট সূত্র রয়েছে। তোমরা যদি বই ঘাটো দেখবা যে ডিরেক্ট সূত্র রয়েছে একটা, সেটা কি? যদি মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা এটার সমান আমরা লিখতে পারি m1 - m2। m1 কি? m1 হচ্ছে প্রথমটার ঢাল, m2 হচ্ছে দ্বিতীয়টার ঢাল। ঠিক আছে, ডিভাইড বাই 1 + m1 × m2। ঠিক আছে, m1 × m2, এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। তো তোমরা ফাইন্ড আউট করবা, তোমরা যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ, তোমরা প্রশ্ন ব্যাংক ঘাটার সময় দেখবা যে এই টাইপের প্রশ্ন আমাদের সলভ করতে কোন সূত্রগুলো অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো ওই সূত্রগুলো সুন্দর করে খাতায় তুমি টপিক ওয়াইজ লিখে রাখবা। বাদ বাকিতে সূত্র না জানলে কিন্তু ম্যাথে খারাপ করবা। ঠিক আছে, ম্যাথ সলভ করতে হলে অবশ্যই তোমাকে সূত্রগুলো জানতে হবে। ঠিক আছে, তো আমাদের এই সূত্রটা আমাদের কাজে লাগবে। সেটা কি? মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটার সমান হবে +- m1 - m2 ডিভাইড বাই 1 + m1 × m1। ঠিক আছে, দেখবা tan a + b সূত্র আছে না, যে tan a - tan b ডিভাইড বাই 1 + tan a tan b। ঠিক আছে, তো এটা যখন তুমি এই যে প্লাস মান নিবা তখন তুমি পাবা হচ্ছে শুকোকোণ। কী পাবা? যখন প্লাস নিবা তখন পাবে শুকোকোণের মান এবং যখন মাইনাস মানটা নিবা তখন পাবা হচ্ছে স্থূলকোণের মান। ঠিক আছে, তখন পাবা কার মান? স্থূলকোণের মান। বোঝা গেল? তো আমাদের যেহেতু বলছে শুভকোণ, তার মানে আমরা পজিটিভ মানটা নিব, অর্থাৎ আমাদের কাজ করতে হবে কি নিয়ে? পজিটিভ মান নিয়ে। ঠিক আছে, আমরা জাস্ট পজিটিভ মান নিয়ে কাজ করব। তো আমাদের জানার তার আগে বের করতে হবে হচ্ছে ঢালের মান। কার মান? ঢালের মান বের করতে হবে। তো আমরা ঢাল, প্রথম সরলরেখার ক্ষেত্রে যে ঢাল, সেটা আমরা m1 এটা সমান কি বের করতে হবে? দেখো, আমরা ঢালের একটা সূত্র রেখে রাখছি পাশে শর্টকাট। সেটা হচ্ছে, তুমি যদি এর মানের সূত্র দেওয়া থাকে, দেখো আমাদের সূত্রটা হচ্ছে এরকম। যদি দেখো যে ax + by + c = 0। ঠিক আছে, যদি এই ধরনের সমীকরণ দেওয়া থাকে তাহলে তার যে ঢাল সেটা হবে হচ্ছে -x এর শক ডিভাইড বাই y এর শক। তো এটা কি এই টাইপের সমীকরণ না? তো আমরা এটা লিখতে পারি, দেখো m1টা কী হবে? মাইনাস দিব x এর শক, এখানে x এর শক কত? দেখো 4, এখানে x এর শক কত? 4, তাহলে 4 ডিভাইড বাই y এর শক কত? 3, তাহলে 3। তো আমি m1 এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের কি লাগবে? m2 এর মান লাগবে। তো m2 এর মান কই পাবো? এই যে দ্বিতীয় সরলরেখাতে পাবো। আমরা সেমভাবে মাইনাস দিব। এবার কি x এর শক, দেখো এখানে x এর শক কত? -1 আছে। x এর শক কত? -1 আছে। তো আমরা এখানে কি লিখবো? -1 উপরে লিখবো ডিভাইড বাই নিচে y এর শক কত? y এর শক দেওয়া আছে 2। তো দেখো আমরা m1 আর m2 পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা জাস্ট কি ট্যান থিটার সমান এই মানগুলো বসাই দিলে আমরা কিন্তু ট্যান থিটার মান পেয়ে যাবো, যেটা আমাদের চাইছে। দেখো ট্যান থিটা চাইছে, তো আমরা ট্যান থিটার সমান কি লিখবো? সমান আছে প্লাস দেওয়ার দরকার নেই, সামনে কিছু নাই মানে প্লাস। তো m1 - m2, m1 কত বলো? 4/3 মাইনাস এই মাইনাস কাটা গেল। ঠিক আছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, +½ হবে। m1 - m2 কোনটা? এই দেখো এটা কিন্তু 4/- আছে, সামনে কিন্তু মাইনাস আছে। ঠিক আছে, এটা ½ ডিভাইড বাই 1 + m1 কত? -4/3 ইন্টু m2 কত আমাদের? ½ ঠিক আছে, তো যদি এটা ক্যালকুলেশন করো, দেখো আমাদের নিচে লসাগু হয়ে যাবে 6। ঠিক আছে, লসাগু হচ্ছে কত? 6, 3 দুগুণে 6, এরপরে হচ্ছে 4 দুগুণে 8 -8, এরপর এটা হচ্ছে -3 ডিভাইড বাই, দেখো নিচেও কিন্তু আমাদের 6 লসাগু হচ্ছে আর একটা কি মাইনাস হয়ে যাচ্ছে, -1 - 4। তো আলটিমেটলি আমরা লিখতে পারি 1 - 4/6।
ঠিক আছে, 1 - 4/6। তো তুমি এখান থেকে লিখতে পারো এটা, দেখো উপরে আমাদের কী আসছে -11/6, আর নিচে কী আসছে, নিচে দেখো 6 যদি লসা করো 6 কে 6 -4, তাহলে 6 - 4/6। তো এটা যদি আমি করি 11/6 /2/6, দেখো নিচেও 6, এটা নিচেও 6, তার মানে এই 6 এক্সিস কাটা যাবে, থাকলো কত -11/2। ঠিক আছে, তো তোমরা যারা নতুন, যারা বোঝো না, তাদের জন্য আমি ভেঙে ভেঙে করাইলাম। তো তোমরা যখন একবার দুইবার প্র্যাকটিস করে ফেলো, তুমি কিন্তু খুব সহজে কম সময়ে করতে পারবা। ঠিক আছে, তো প্রসিডিওরটা মাথায় রাখবা। আমরা ঢাল বের করবো কি x1/x এর শক ডিভাইডেড y এর শক করে জাস্ট সূত্র বসাই দিলেই হয়ে গেল। যদি আমাদের বলতো স্থূলকোণ, যদি বলতো কি স্থূলকোণ, তাহলে কি আমরা এটা বের করতাম। ঠিক আছে, এবার দেখো জাস্ট তোমাকে ট্যান থিটার মান পাইছে, বলছে যে ট্যান থিটার সমান তুমি কত পাইলা, ট্যান থিটার সমান তুমি পাইছো হচ্ছে -11/2। যদি বলতো থিটা এর মান কত, সূক্ষ্মকোণের মান কত, তাহলে আমরা কি লিখতাম, থিটা = tan ইনভার্স -11/2। ঠিক আছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু সেম টপিকের দুইটা সরলরেখা দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণের মান কত বের করতে বসে। তো তুমি আসলে এটা খুব সহজে বের করতে পারবা। এটা তোমার একটু ঘুরে বসে, তুমি যখন দেখবা একটা সরলরেখা, এখান থেকে দুইটা সরলরেখা দেওয়া আছে, একটা আছে 1 নম্বর সরলরেখা, এটা কি আমাদের 2 নম্বর সরলরেখা। ঠিক আছে, তো দুইটা সরলরেখার মধ্যে যখন তুমি দেখবে এমন একটা সমীকরণ দেওয়া থাকে, একটা সমীকরণ y = b অথবা x = a, এই টাইপের দেওয়া থাকবে একটা, আমাদের কি তোমাদের দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বের করতে বলবে। তো দুইটা সরলরেখার মধ্যে যদি একটা সরলরেখা x = b অথবা x = এই টাইপের হয়ে থাকে, এই টাইপের যদি হয়ে থাকে, তাহলে তুমি জাস্ট অপর যে সরলরেখাটা আছে না, অপর সরলরেখা, এইটার যে ট্যান থিটা বা ট্যান থিটা = ঢাল, এখান থেকে তুমি কিন্তু মধ্যবর্তী কোণ পেয়ে যাবা। ঠিক আছে, এখান থেকে তুমি মধ্যবর্তী কোণ পেয়ে যাবা, জাস্ট এর সামনে তুমি একটা প্লাস মাইনাস দিবা, কি দিবা, প্লাস মাইনাস। তো এই টাইপের ক্ষেত্রে আমরা কীভাবে করবো, দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে জাস্ট কি, দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে ট্যান থিটা = +-m2। ওকে, m2 মানে এটার থেকে বের করতে পারবা। তো চলো বের করে ফেলি। তো ট্যান থিটা এটা সমান আমরা কি লিখবো, +-m2 মানে কি, আমরা শিখছিলাম যে ঢাল বের করার সূত্র কি, -x এর শক, -x এর শক কত দেওয়া আছে, x এর শক 2 দেওয়া আছে, ডিভাইড বাই নিচে y এর শক, তার মানে -2। দেখো মাইনাস কাটা গেল, 1 থাকলো, তাই তো, তাহলে এখানে প্লাস মাইনাস তুমি 1 পাচ্ছ। তাহলে ট্যান থিটা দুইটা মান পাচ্ছ, একটা কি ট্যান থিটা = +1, আর একটা পাচ্ছ হচ্ছে ট্যান থিটা = -1, ট্যান থিটা = -1। তো দুইটা মানের জন্য তুমি দুইটা মান পাবা, প্লাসের জন্য পাবা 45 ডিগ্রি আর মাইনাসের জন্য পাবা 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটা সমান কত পাবা, থিটা সমান পাবা হচ্ছে এখানে tan ইনভার্স 1, যেটার মানে হচ্ছে 45 ডিগ্রি, আর এখানে কত, থিটা = তুমি পাচ্ছ tan ইনভার্স -1, যার মানে হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের দুইটা মানে অ্যান্সার পেয়ে গেছো, অপশনে যেটা থাকবে সেটা উত্তর। ঠিক আছে, অপশনে যদি 135 দেওয়া থাকে তাহলে 135 উত্তর, আর যদি 45 বলে তাহলে কি 45। ঠিক আছে, যদি বলে সূক্ষ্মকোণ তাহলে হয়তো এটা অ্যান্সার, এটা কি আমাদের সূক্ষ্মকোণ, আর যদি বলতো স্থূলকোণ কোনটা, তাহলে এটা পাইতাম স্থূলকোণ। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবা, যদি একটা সরলরেখা, মনে করো এখানে আমাদের y = 2 দেওয়া আছে, তোমাকে বললো যে x = 2, সেম প্রসেস, এটার দিকে তাকাবোই না, জাস্ট কি দ্বিতীয়টার সমান, এই যে tan থিটা = m2, tan থিটা = m2, তোমাকে থিটার মানটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, এবং বিগত বছরগুলো দেখবা অনেক ধরনের প্রশ্ন কিন্তু এই টাইপ থেকে হয়ে আসছে। তো কোন টাইপ, আমাদের একটা সরলরেখা দেওয়া থাকবে, বলবে যে এটার লম্বরেখার ঢাল কত, কি বলবে, লম্বরেখার ঢাল। আচ্ছা, তো লম্বরেখার ঢাল আর হচ্ছে সমান্তরাল রেখার ঢাল, এটা একটু তোমাদের বুঝতে হবে। দেখো আমাদের দুইটা সরলরেখা, যদি a1x + b1y + c1 = 0 মনে করো, ঠিক আছে, এটা একটা সমীকরণ। আবার a2x + b2y + c2 = 0। তো দুইটা সরলরেখা আমাদের দেওয়া আছে, দুইটা সরলরেখা দেওয়া আছে। তো এই দুইটা সরলরেখা যদি লম্ব হয়, যদি লম্ব হলে এদের যে শর্তটা হচ্ছে এদের ঢাল দ্বয়ের যে গুণফল। ঢাল মানে কি, আমরা যদি m দিয়ে প্রকাশ করি ঢাল, তাহলে প্রথমটার ঢাল m1 গুণন দ্বিতীয়টার ঢাল m2 = হবে -1। ঠিক আছে, তো ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয়, তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা সরলরেখা কী হবে, লম্ব হবে। ঠিক আছে, আবার মনে করো যদি দেখো যে ঢালগুলা কি হচ্ছে, ঢালগুলা সমান হচ্ছে, অর্থাৎ দুইটা ঢালের মান কি সমান হচ্ছে, তাহলে তখন বলতে পারি এরা কি হবে, এরা হচ্ছে সমান্তরাল হবে। এরা কি হবে, সমান্তরাল হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, আচ্ছা,
এটা মাথায় রাখো একটু। তো এবার আমরা দেখো, তো আমাদের কি দেখলাম যে ঢাল যদি লম্ব হয় তাহলে দেখলাম যে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1 হবে। তো m1 তো এটা, তাই না? m1 হচ্ছে এটার জন্য আমি m1 পাবো, এই যে এটা আমাদের প্রথম সমীকরণ। এইটার লম্ব রেখাটা কি হবে? 2 নম্বর সমীকরণ। লম্ব রেখা যেটা, এটা কি 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণের জন্য m1 আর 2 নম্বর যেটা লম্ব রেখা ওইটার জন্য m2। তাহলে আমাদের বের করতে হবে লম্ব রেখার ঢাল, মানে 2 নম্বরটা ঢাল m2 বের করতে হবে। তাহলে m2 সমান কি লিখবা তুমি? m2 সমান লিখবা হচ্ছে -1/m2। ঠিক আছে, তাহলে আমি কি দেখছি যে আমাদের যে প্রথমটা ঢালের কি উল্টা, প্রথমটা ঢালের উল্টাটাই হবে হচ্ছে কি আমাদের দ্বিতীয়টা ঢাল, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যদি তোমাকে বলে ax প্লাস by প্লাস c ইকাল টু 0, রেখার লম্ব রেখার ঢাল এরকম যদি দেওয়া থাকে, রেখার লম্ব রেখার ঢাল, তাহলে তুমি লিখবা, দেখো m2 ইকাল টু লিখবা, ডাইরেক্ট লিখবা যে y এর সহগ ডিভাইড বাই x এর সহগ। মাইনাস কেন দিলাম না? দেখো সামনে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো জাস্ট কি লিখবা? ওয়াই এর সহগ ডিভাইড বাই এক্স এর সহগ, কাহিনী শেষ। তাহলে আমরা দেখো লিখি বের করি এটার ক্ষেত্রে। তো এখানে ওয়াই এর সহগ কত? 3 আর এক্স এর সহগ কত? 2। তাহলে এই যে এটা হবে আমাদের লম্ব রেখার সমীকরণ এবং এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো তোমাকে যদি কখনো বলে একটা সরলরেখা দেওয়া আছে যে এরকম টাইপের এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই টাইপের সরলরেখা দেওয়া আছে এবং বললো যে এর উপর লম্ব রেখার ঢাল কত, তুমি জাস্ট সুন্দর করে লিখে দিবা m ইকুয়াল টু ওয়াই এর সহগ ডিভাইড বাই এক্স এর সহগ। ঠিক আছে, ওকে। অর্থাৎ যেটা ঢাল ছিল, ঢালের জাস্ট উল্টা। ঢাল কি ছিল? মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, আর লম্ব রেখা বলে তার উল্টা, মানে মাইনাসটাও আউট হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, যা আছে তার উল্টা হয়ে যাবে লম্ব রেখা। আর সমান্তরাল যদি সমান্তরাল বলতো তাহলে কি এইটার যে ঢাল, সমান্তরাল রেখার ঢালও কি সেম হইতো। তো দেখো আমাদের এখানে দেওয়া আছে 3টা বিন্দু দেওয়া আছে, k,2, 0,5 এবং 2 - k,3। বলছে 3টা বিন্দু সমরেখ, 3টা বিন্দু সমরেখ। তো সমরেখ জিনিসটা বোঝার আগে বুঝতে হবে যে সমরেখ জিনিসটা কি। সমরেখ মানে কি? একটা রেখা বরাবর একটা রেখা আমাদের দেওয়া আছে, এই রেখার উপরে 3টা বিন্দু অবস্থিত। মনে করো a, x1, y1, এখানে b বিন্দু, x2, y2, এখানে তোমার c বিন্দু, সেটা কি হবে? x3, y3। তো দেখো 3টা ABC, 3টা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে এদের যে ঢাল AB এর ঢাল এটা সমান হবে হচ্ছে BC এর ঢাল। ঠিক আছে, BC এর ঢাল এটা মাথায় রাখতে পারবা। যদি ABC 3টা একই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে এটার শর্ত হবে AB এর ঢাল সমান সমান BC এর ঢাল যদি সমান হয়, তখনই আমি বলতে পারবো যে ABC কি 3টা সরলরেখা, 3টা বিন্দু কি সমরেখা হবে। ঠিক আছে, তো এটা সূত্র হবে এরকম যে তুমি লিখতে পারো y1 - y2 ডিভাইড বাই x1 - x2 ইকাল টু y2 - y3 ডিভাইড বাই x2 - x3। দেখো খুবই সুন্দর, y 1 2 1 2 2 3, যেখান থেকে শেষ সেখান থেকে শুরু, সুন্দর করে বের করে দিবা। তাহলে কি অজানা রাশির মান টান যা আছে সব ফেরত দেবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত, সমরেখা হওয়ার শর্ত। ঠিক আছে, এটা বলতে পারো সমরেখা হওয়ার শর্ত, সমরেখা হওয়ার শর্ত। ঠিক আছে, তো আমি চলো মানগুলো বসাই দেই। y1 কত? 2, তাহলে 2 মাইনাস y2 কত? 5 ডিভাইড বাই এখানে দেখো x1 মানে কত? k, তাহলে k - 0 ইকাল টু, আর এবার হচ্ছে y2 কোনটা আমাদের? y2 হচ্ছে এটা 5 মাইনাস y3 এটা কত? 3 ডিভাইড বাই, তো x1 y1 তো জানো, প্রথমটা হচ্ছে x, দ্বিতীয়টা y, প্রথমটা বুঝ দ্বিতীয়টা করি। ঠিক আছে, এটা x1, এটা x2, এটা x3, এটা y1, এটা y2, এটা y3। তো হিসাবে মানগুলো বসাই দিচ্ছি। ঠিক আছে, তো এরপরে আমাদের বলছে x2 কোনটা? x2 হচ্ছে যে 0, তো 0 মাইনাস আমাদের হচ্ছে কি x3 হবে এখানে। ঠিক আছে, x3 হবে, তো x3 দেওয়া হচ্ছে 2 - k, ব্র্যাকেট দিব 2 - k। তো এবার আমরা ক্যালকুলেশন করি, চলো। 2 - 5 মানে কত? এখানে -3 হয়ে যাবে, নিচে হয়ে যাবে k ইকাল টু 5 - 3 মানে হচ্ছে এখানে 2 ডিভাইড বাই, দেখো 0 মাঝখানে কি আছে? মাইনাসের ভিতরে গুণ হয়ে যাবে, তার মানে -2 মাইনাস হচ্ছে প্লাস k হয়ে যাবে। তো এবার আমাদের কাজ কি? এবার হচ্ছে কাজ হচ্ছে আড়াআড়ি গুণ। কী করা? আড়াআড়ি গুণ কি বলে? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো যদি গুণ করে দেই তাহলে দেখো রেজাল্টটা পাচ্ছি এমন, -2 আর প্লাস -3 গুণ করলে হয় +6, এবার হবে তোমার -3k
ঠিক আছে, এটা সমান হবে 2k। তো আমাদের যেহেতু কে এর মান বের করতে হবে, তাহলে কে গুলাকে একদিকে নিলে আমরা লিখতে পারি, দেখো 5k = 6, অতএব কে = কত হবে 6/5। এই দেখো কে এর মান আমরা পেয়ে গেলাম, কে এর মান পেয়ে গেলাম, যেটা আমাদের বের করতে বলছিল। ঠিক আছে, কে এর মান আমরা পেয়ে গেলাম, যেটা কি 6/5। তো বুঝতে পারছো খুবই সুন্দরভাবে। তুমি যদি বলে যে সমরেখ হয় কি না, তাহলে কিন্তু খুব সুন্দর করে তুমি এই টাইপ করে ফেলতো, এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু মানটা অজানা রাশির মান বের করতে পারো। তো তোমার এখানে কে না দিয়ে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, যাই আসুক না কেন, জাস্ট তুমি এই সূত্র অ্যাপ্লাই করে দিবা, তোমার অজানা রাশির মান বের হয়ে যাবে। তুমি যে যোগ বিয়োগ গুণ করতে পারো। ঠিক আছে, তো আশা করি এতটুকু পারো। তো এই ছিল আমাদের একটা টাইপ। তো আমরা পরের টাইপে চলে যাব, চলো। তো এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কৃষির জন্য। তো আশা করি ইগনোর করবা না, যদি শিখতে পারো তাহলে তোমার জন্য লাভ হবে। তো এরপরে দেখো আমি একটা ম্যাথ লিখছি, সেটা হচ্ছে 3x + 4y = 12। যদি রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি এর মান কত? আচ্ছা ঠিক আছে, আমরা সুন্দর মতো আমাদের ডিটেলস অনুযায়ী যে চিত্রটা আঁকাই, তাহলে তুমি আরও একটু ভালো মতন বুঝতে পারবা। একটা সরলরেখা আছে যেটা আমাদের বলছে যে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, ছেদ করা মানে কি, ছেদ করে চলে গেছে, আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে যে ছেদ করে চলে যায়, তাহলে কি চিত্রটা কিছুটা এমন হবে, তাই তো, চিত্রটা কিছুটা এমন হবে। তো আমরা জানি কি, যে যদি এক্স অক্ষের উপর এক্স অক্ষে ছেদ করছে না, এটা কি এক্স অক্ষের উপর অবস্থিত, এটা কোন অক্ষ, এক্স অক্ষ, এটা আছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের উপরে কিন্তু কোটির মান 0, তাহলে আমরা ধরে নিলাম এটাতে ভুজ হচ্ছে এ, ভুজের মান কত এ, আর কোটির মান কত 0, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক পাইলাম a0। আবার একটা মাথায় রাখবা যে এতটুকুর দৈর্ঘ্য কত, এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ, এতটুকুর দৈর্ঘ্য কত এ, মানে ভুজের সমান, মূল বিন্দু থেকে ভুজের সমান কি এটা। এবার যখন উপরের দিকে যাবা, ওয়াই অক্ষের উপরে আমাদের ভুজ যেটা, দেখো এক্স এর মান 0 না, এদিকে তুমি যতটুকু ডানে যাবা, ডানে গেলে কার মান পাবা, এক্স এর মান পাবা, আর যত উপরে যাবা, উপরে গেলে কার মান পাবা, ওয়াই এর মান পাবা বা কোটির মান পাবা। ঠিক আছে, তাহলে উপরের দিকে যাচ্ছি, একদম উপরে দেখো, ডানে কিন্তু যাইতেছেই না, তার মানে কি মূল বিন্দুর উপরে, তাহলে কি হবে আমাদের ভুজের মানটা 0, কোথায়, এক্স ওয়াই অক্ষের উপরে। ঠিক আছে, ওয়াই অক্ষের উপরে ভুজ 0, এটার জন্য আমি লিখে রাখি, দেখো ওয়াই অক্ষে এক্স = 0, আর এক্স অক্ষে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন, এক্স অক্ষে ওয়াই = 0। ঠিক আছে, তো 0 বি ধরে নিলাম। ঠিক আছে, আবার কি এই যে এতটুকুতে দৈর্ঘ্য না, এতটুকু দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য কিন্তু বি, আমাদের এ বি এর দৈর্ঘ্য বের করতে বসে, এ বি এর দৈর্ঘ্য বের করতে বসে। তো দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ সমান কি হইতো, অতিভুজ সমান হবে √a² + b²। তো আমরা যদি √a² + b² মানটা বের করতে পারি, তাহলে কিন্তু এ বি এর দৈর্ঘ্য পেয়ে যাবে। তার আগে এ আর বি বের করতে হবে। তো এ আর বি কী হবে, দেখো যদি কোনো সরলরেখা এক্স অক্ষকে এ পর্যন্ত ছেদিতাংশ করে আর ওয়াই অক্ষ পর্যন্ত বি ছেদিতাংশ করে, তাহলে এর যে সমীকরণটা হবে সেটা হবে এমন, x/a + y/b = 1। ঠিক আছে, তো একটা সরলরেখা যদি এক্স অক্ষের ছেদিতাংশের মান যদি এ হয় এবং ওয়াই অক্ষের ছেদিতাংশের মান মানে কতটুকু ছেদ করছে তার মান যদি বি হয়, তাহলে তার সমীকরণটা কেমন হয়, x/a + y/b = 1। তো আমাদের এই যে এই সমীকরণটাকে এ আকারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কি আমরা এ আর বি এর মান বের করতে পারবো, এটাকে এই পাশে নিয়ে এর আকারে নিয়ে আসতে হবে। তো দেখো কীভাবে নিয়ে আসতে পারবো, তো আমাদের যে সমীকরণটা সেটা দেওয়া আছে কি 3x + 4y = 12, এটা দেওয়া আছে। তো তোমার কাজ হচ্ছে, দেখো এ পাশে কি 1 আসে না, তো 1 আনতে হলে কী করবো, 12 দিয়ে ভাগ করতে হবে। তো 12 দিয়ে ভাগ করলে কি 1 আসবে। তো আমি শুধুমাত্র এক পাশে ভাগ করতে পারবো না, ভাগ করলে উভয় পাশে ভাগ করতে হবে। তাহলে আমরা কী করে দেবো, এই 12 দিয়ে এই পাশে এবং এই ডান পাশে এবং বাম পাশে কী করে দেবো, ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দিলে রেজাল্ট কী পাচ্ছ, 3x/12 + 4y/12 = 1 পেয়ে গেছো না। তো এখান থেকে তুমি লিখতে পারো x/4 + y/3 = 1। তো দেখো এইটার এটা যদি তুমি কম্পেয়ার করো, এটা যদি কম্পেয়ার করো, তাহলে দেখো আমাদের যে 4 এইটা কত বলো তো, এটা কিন্তু আমাদের এ, এটা কত, এটা হচ্ছে এ, আর যে 3 এটা কত, এটা হচ্ছে বি, তাই না, এটা হচ্ছে বি। তো আমরা দেখছিলাম যদি এ বি এর দৈর্ঘ্য বলছে, তাহলে এ বি এর দৈর্ঘ্য সমান কী ছিল, আমরা পাইছিলাম এ বি সমান ছিল √a² + b²। যেহেতু এটাকে একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, অতিভুজ সমান কি, অতিভুজ সমান হচ্ছে √লম্ব² + ভূমি²। তো মানগুলো বসায় দাও, √3² + 4², তার মানে কিন্তু এখানে 5, 25-এর উপর রুট করলে কত হয়, 5 √25। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাকে আবার বলতে পারে যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। ঠিক আছে, মনে করো এখানে একটা ও বিন্দু দেওয়া আছে, এখানে ও বিন্দু দেওয়া আছে, তোমাকে এমন বলতে পারে যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত,
এর ক্ষেত্রফল বের করো। তো যদি ক্ষেত্রফল বের করতে বলো তাহলে সূত্র হয়তো কি জানো, ত্রিভুজের ক্ষেত্রফল হয়তো হাফ এবি। খুব সুন্দরভাবে দেখো এবি এর মান পাইছো না 4 3, তাহলে হাফ ইন্টু 4,3, তাহলে কত বলো তো 6 বর্গ একক। তো এটা ইম্পর্টেন্ট, আমরা কিন্তু দুইটা টপিক মানে দুই টাইপ করে দিলাম, একটা থেকে দুই টাইপ ম্যাথ করে দিলাম তোমাকে দুইভাবে প্রশ্ন আসতে পারে। একটা কি, এই যে এ বি এর দৈর্ঘ্য বলতে পারে, একটা বলতে পারে যে এ ও বি ত্রিভুজ, যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করছে না, তার ক্ষেত্রফল। যদি এমন বলে তাহলে কি এই সমীকরণটাকে তোমাকে এইভাবে কনভার্ট করতে হবে, এই টাইপের সমীকরণ দেওয়া থাকলে কি এভাবে কনভার্ট করতে হবে। ওকে, আবার যদি সহজ কথায় বলতে চাই তাহলে তুমি দেখবা যে তোমাকে যদি এ এক্স প্লাস বি ওয়াই ইকাল টু সি এমন টাইপের সমীকরণ দেওয়া থাকে, বা এখানে মনে করো প্লাস সি ইকাল টু 0 দেওয়া থাকে, তো সিটাকে তুমি আগে ওপার নিয়ে যাবা, ঠিক আছে। তো এ এক্স প্লাস বি ওয়াই ইকাল টু সি এরকম টাইপের দেওয়া থাকলে তুমি ওভাবে কি সি দিয়ে ভাগ করে দিবা, তাহলে এ বাই সি এক্স প্লাস বি ওয়াই বাই সি ইকাল টু 1। তো এবারে কাটাকাটি যা করার করবা, করে মান পেয়ে যাবা, ঠিক আছে। সবসময় কি এক্সের সাথে কোনো সহগ রাখতে পারবা না, এক্সের সাথে কোনো সহগ রাখতে পারবা না। যদি সহজভাবে বলি তাহলে তুমি এটা করতে পারো যে এক্স ডিভাইড বাই সি বাই এ প্লাস হচ্ছে ওয়াই ডিভাইড বাই সি বাই বি। যদি শর্টকাটে মনে রাখতে চাও তাহলে এ সমান লিখতে পারো, এ সমান মনে লিখতে পারো সি বাই, আমাদের যেহেতু এই যে এটার নিচে এক্স, এটা এ, এটা সমান এই যে সি বাই এ প্লাস বি সমান লিখতে পারো কি সি বাই বি, বা যা আছে এক্সের সাথে সব, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এই টাইপের ম্যাথগুলো আসলে তোমরা পারবা, ভুল হওয়ার সম্ভাবনা নাই আর। দেখো আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট ম্যাথ লিখে রাখছি, সেটা হচ্ছে আমাদের দুইটা সরলরেখা দেওয়া আছে 6x - 4y + 9 = 0 এবং 3x - 9y = c। রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত, ঠিক আছে। তো এই সরলরেখাটাকে আমাদের এই টাইপে নিয়ে আসতে হবে। দেখো 3x - 2y - 1 = 0, এটা হচ্ছে আমাদের 2 নম্বর, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। তো দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে x + by + c1 = 0 একটা সরলরেখা, এবং x + by + c2 = 0 একটা সরলরেখা। তো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সেটা হচ্ছে মডুলাস অফ c1 - c2 ডিভাইড বাই √a² + b², ঠিক আছে। তো আমরা যদি লম্ব দূরত্বের সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, বা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের শর্ত আছে একটা। কী শর্ত আছে বলতো? দেখো এখানে এক্সের সহগ, এখানে এক্সের সহগ, এখানে ওয়াইয়ের সহগ, এখানে ওয়াইয়ের সহগ, দুইটা কিন্তু সমান। বাট কি যে ধ্রুবপদ যেটা, বা এক্স ওয়াই বর্জিত পদ যেটা ধ্রুবপদ, কনস্ট্যান্টের মান কিন্তু ভিন্ন। তাহলে কনস্ট্যান্টের মান ভিন্ন হতে পারে, বাট কি এক্স এবং ওয়াইয়ের সহগগুলো অবশ্যই সমান হতে হবে, তখনই কিন্তু আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো এখানে এক্সের সহগ 6, এখানে এক্সের সহগ 3, তাহলে কি সমান হলো? না, হয় নাই। তাহলে আমরা কী করতে পারি? এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে কী হয় বলো তো? এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাচ্ছি এখানে দেখো 3x - 2y + 9/2 = 0। এবার হলো আমাদের দেখো শর্তটা কিন্তু মানছে, এটা এবার এটার কি লম্ব দূরত্ব বের করার জন্য আমরা কি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কারণ এক্সের সহগ ওয়াইয়ের সহগ, এখানে কি এক্সের সহগ ওয়াইয়ের সহগ দুটা কি সমান, বোঝা গেল? তাহলে এবার অ্যাপ্লাই করো সূত্র। দেখো তো লম্ব দূরত্ব সূত্র কি c1 - c2, তাহলে এখানে c1 কত? c1 হচ্ছে তোমার 9/2, আর এখানে c2 কত? c2 হচ্ছে -1। তো মানগুলো বসাই দাও। c1 এর মান হচ্ছে 9/2 -1 ডিভাইড বাই √a²। এ কোনটা বলো তো? এ হচ্ছে এক্সের সহগ, এই যে এ এক্সের সহগ এ, তাহলে কি 3 আছে, তো 3/a² প্লাস b² মানে কি ওয়াইয়ের সহগ কত বলতো? -2², -2²। তো এটা যদি আমরা পরে লসাগু করি তাহলে দেখো লসাগু মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 9/2 + 1 ডিভাইড বাই √9 + 4, তার মানে 13, ঠিক আছে, √13। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কি 2 লসাগু হলে 2 × 2, তাহলে 9 + 2 ডিভাইড বাই 2 ডিভাইড বাই √13, তার মানে তুমি পাচ্ছ এখানে 11 ডিভাইড বাই 2√13। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, ঠিক আছে, দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো আমাদের আরেকটা টাইপের ম্যাথ আসে, সেটা হচ্ছে এটা গেল কি দুইটা সরলরেখা দেওয়া থাকলে তার মধ্যবর্তী লম্ব দূরত্ব কীভাবে বের করতে হয়, ঠিক আছে। এবার আমরা দেখবো যে একটা সরলরেখা এবং একটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করতে হয়। সূত্রটা মাথায় রাখবা, তাইলে হবে। তোমাকে আমি একটা বলে দিলাম যে একটা সমীকরণ, জাস্ট আমি বানাই দিচ্ছি। 6x + 2y + 5 = 0,
তো দেখো আমি একটা প্রশ্ন লিখছি যে 6x + 2y + 5 = 0। আমরা কিছু না কি দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করছি, তাই তো? এখন আমরা দেখবো একটা বিন্দু আর একটা সরলরেখা দেওয়া থাকলে তাদের যে মধ্যবর্তী লম্ব দূরত্ব সেটা কীভাবে বের করে। অর্থাৎ মনে করো এখানে একটা সরলরেখা দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে x1 y1, এটা তোমার সরলরেখা আছে ax + by + c = 0। তো এখান থেকে যে লম্ব দূরত্ব সেটা কীভাবে বের করে, ঠিক আছে? তো লম্ব দূরত্ব বের করার সূত্র দেখো, যদি x1 y1 একটা বিন্দু থাকে এবং সেখান থেকে ax + by + c = 0 এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলে, তাহলে আমাদের সূত্র কী হবে? ax1 + by1 + c /√a² + b², ঠিক আছে? অর্থাৎ আমাদের দেখো যেখানে x ছিল, আমাদের যে বিন্দুটা আছে না ওই বিন্দুটা বসাতে হবে। এক্সের জায়গায় কী বসাবো? বিন্দুটা বসাবো। ওয়াইয়ের জায়গায় কী বসাবো? ওয়াইয়ের কোটির যে মান সেটা বসাবো, ঠিক আছে? তাহলে সেম জিনিস আমরা কি এখানে অ্যাপ্লাই করব। আমাদের এখানে x1 এর মান কত? x1 সমান দেওয়া আছে 1 আর y1 সমান কত দেওয়া আছে 2। তাহলে এখানে যে কাজগুলো করছি এই সমীকরণের সাথে কি সেই কাজগুলোই করবো। অর্থাৎ এখানে x এর জায়গায় কী বসাবো? 1 বসাবো আর এখানে y এর জায়গায় কী বসাবো? 2 বসাবো। তাহলে চলো সমীকরণের মানটা বের করে ফেলি। তাহলে ax1 তাহলে যা ছিল তাই, মানে জাস্ট x এর জায়গায় বসাবো, ঠিক আছে? x এর জায়গায় 1 বসাবো, x = 1 বসাবো আর y = কি বসাবো? 2 বসাবো। তাহলে দেখো 6 × x এর জায়গায় কী বসাইছি? 1 প্লাস এখানে 2 × y জায়গায় কত বসাইছি? y জায়গায় 2 বসাইছি, 2 প্লাস c তো দেওয়া আছে 5, এটা চেঞ্জ করার দরকার নেই। মোট কেন? কারণ দূরত্ব সবসময় কি ধনাত্মক হয়, ঠিক আছে? দূরত্ব সবসময় কী হবে? ধনাত্মক হবে। /√a², মানে কি x এর সহগ, তাহলে x এর সহগ কত? 6/² প্লাস b² মানে কি y এর সহগ কত? 2/²। তাহলে দেখো এটা কি হচ্ছে? 6 কে 6, 2 × 4, 10 আর 5 15, 15/36 4 40 √40। তো এখান থেকে তুমি লিখতে পারো 4 × 5 = 20, তাহলে 15 তুমি লিখতে পারো হচ্ছে 2√5, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কিন্তু লম্ব দূরত্ব। তো আশা করি বুঝতে পারছো লম্ব দূরত্ব সম্পর্কে। একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব, তারপর দুইটা সরলরেখা দেওয়া থাকলে কীভাবে বের করতে হয় লম্ব দূরত্ব, ঠিক আছে? আশা করি আমরা পারবো। ওকে, এই টাইপের প্রশ্নগুলো আসলে আশা করি পারবো। দেখো আমাদের দুইটা মজার টপিক, এটা আশা করি তোমরা সবাই পারো, আর যদি না পেরে থাকো তাহলে ভিডিও দেখো, আশা করি পারবা, ঠিক আছে? খুবই সহজ। দেখো আমাদের বলছে কে এর মান কত হলে, এটা একটা সরলরেখা 3x - 4y + 1 এবং একটা সরলরেখা 4x + ky + 22 = 0। তো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ এক সমকোণ হবে। আচ্ছা, তো দেখো দুইটা সরলরেখা, এটা একটা সরলরেখা চলে গেল, একটা সরলরেখা এটা, তো এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি বা এক সমকোণ। আচ্ছা, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাহলে কি দুইটা সরলরেখার লম্ব নাই? তাহলে আমরা বলতে পারি যে এটা মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এ আর বি এটা কি হবে? লম্ব হবে। এরা কি হবে? লম্ব হবে। দুইটা সরলরেখা কি হবে? লম্ব, 1 নম্বর আর 2 নম্বর, এরা কি হবে? লম্ব হবে। আর লম্ব হওয়ার শর্ত কি? আমরা জানি লম্ব হলে এদের ঢাল দ্বয়ের যে গুণফল সেটা কার সমান হবে? -1 এর সমান হবে, ঠিক আছে? জাস্ট এটা তোমার মাথায় রাখতে হবে যে লম্ব বললে ঢাল দ্বয়ের গুণফল -1, সমকোণ হলে সেটা কি? লম্ব হবে। দুইটা মধ্যবর্তী কোণ সমকোণ মানে কি? দুইটা সরলরেখা লম্ব। আচ্ছা, তা m1 মানে কি? আমরা দেখছিলাম না, ঢাল মানে কি? -x এর সহগ / y এর সহগ। x এর সহগ কত? 3 দেওয়া আছে, / y এর সহগ কত? -4 ইন্টু m2 এর মান। দেখো m2 এর মান আমাদের m2 এর মধ্যে কিন্তু কে আছে, তাহলে 4x সহগ -4 / এখানে k, এটার মান কত? -1, ঠিক আছে? আচ্ছা, তো দেখো -1 প্লাস হয়ে গেল। তাহলে আমাদের যেহেতু k এর মান বের করতে হবে, তাহলে আমরা এই পাশে -4/k রেখে বাকিটা পক্ষান্তর করে দেবো। তাহলে -1 দেখো এই পাশে গুণ অবস্থায় যেটা আছে যদি এই পাশে পক্ষান্তর করে দাও তাহলে কি উল্টে যাবে? কী হয়ে যাবে? উল্টে যাবে, অর্থাৎ 4/3 হয়ে যাবে। তখন কী হয়ে যাবে? 4/3 হবে। 4 কেন হলো? দেখো -1 প্লাস, তাহলে 3/4, এই পাশে আসলে খেয়ে যাবে 4/3, আর সামনে আগে একটা মাইনাস ছিল -1, এই যে -1, ঠিক আছে? তো এখান থেকে -1 যদি কাটা দেয়, উভয় পক্ষে থেকে মাইনাস কাটা গেল, তাহলে দেখো 4/k = কী দেওয়া থাকলো? 4/3। তাহলে দেখো এখান থেকে কী লিখতে পারি? এখান থেকে কিন্তু খুব সহজে তুমি বলতে পারো যে 4k এটা সমান কী হবে? এটা সমান হবে 3 × 4 = 12, 3 × 4 = 12। তাহলে k সমান কত? k সমান হবে 3, এটা হচ্ছে অ্যান্সার। k সমান কত হবে? k সমান হবে 3। তো বোঝা গেল, k এর মান যদি 3 হয় তাহলে কি শুধুমাত্র এই সরলরেখার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে বা দুইটা সরলরেখা কী হবে? লম্ব হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের ম্যাথ যেটা সেটা বলছে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়। দেখো এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা, এদের
যদি সমান্তরাল হয় তাহলে এম এর মান কত বের করতে বলছে। ঠিক আছে, তো তুমি যদি দেখো ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, এটা কি মূল বিন্দুগামী এবং ওয়াইকে কি সেট করে গেছে। ঠিক আছে, এরকম সরলরেখা। তো এই ক্ষেত্রে যে এই যে এক্সের সাথে যেটা আছে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, এই টাইপের ক্ষেত্রে এই যে এটাই কিন্তু ঢাল, এটাই কি, এটাই হচ্ছে ঢাল। তাহলে দেখো এই সরলরেখা এটা যদি কম্পেয়ার করি তাহলে এম ওয়ান সমান কত হবে, এম ওয়ান সমান এম হবে, তাই না, এটাই ঢাল। এটার সাথে কম্পেয়ার করো, এম এক্স প্লাস সি, সি হচ্ছে কত 6, আর যে এক্সের সাথে যেটা এম, এটা হচ্ছে ঢাল। তাহলে এটা এম ওয়ান হবে এম। আর এটার ক্ষেত্রে কি, এটাও সেম না, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, তাহলে এক্সের সাথে কি এম, তাহলে এই যে এম টু কত হবে, এম টু হবে 3, ঢাল, এটার ঢাল। তো আমাদের শর্ত কি, যদি সমান্তরাল হয়, তাহলে কি আমরা জানি ঢালগুলোর সমান হবে এম ওয়ান ইকাল টু এম টু। তাহলে প্রথমটা ঢাল কত, এম ইকাল টু এম টু কত 3, তাহলে এম এর মান পেয়ে গেলাম কত, এই যে 3 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি যে এই টাইপগুলো তোমাদের শিখিয়ে দিলাম এগুলা পারবা। ঠিক আছে, ভুল হবে না, এটা অবশ্যই মাথায় রাখবা, শর্তগুলো অবশ্যই মাথায় রাখতে হবে।